তাহলে বলি অসম্ভব ভালো লাগছে, জীবনের বেস্ট ট্রিপ। এত ভালো ঈদ কখনোই কাটাই নাই, এত কিছু করছি। ওয়াও, জাস্ট ফিলিং লাইক এ ওয়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঈদের ব্লগ। আমাদের ঈদে এবার স্পেশাল ছিল, যেহেতু জার্মানির বিভিন্ন প্লেস থেকে আমাদের কিছু ফ্রেন্ডরা আমাদের সাথে ঈদ পালন করতে আসছে। ঈদের আগের দিন কাজ থেকে এসে আমি আর ওয়াসিফ মিলে কিছু খাওয়া রেডি করে রাখি। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি একটু কাবাব বানাচ্ছিলাম আর টেবিল ডেকোরেট করতেছিলাম, যেহেতু ওয়াসিফরা হচ্ছে ঈদের দিন নামাজে গেছে, সকালে এসে নামাজ থেকে এসে অবভিয়াসলি ওরা খাবে। সো আমি একটু কাবাব বানাচ্ছিলাম, বেসিক্যালি ব্রেকফাস্ট রেডি করতেছিলাম, সবাই যেন একসাথে আমরা ঈদের দিন সকালে ব্রেকফাস্টটা করতে পারি। সো এই হচ্ছে আমার ঈদের আইটেম। আমি সকালে উঠে এগুলাই রেডি করলাম, কাস্টার্ড, সেমাই, পরোটা ভেজে নিয়েছিলাম ফ্রোজেন। আর এর আগের দিনই ওয়াসিফ গরু মাংস রান্না করে রেখেছিল যেন আমরা পরদিন খেতে পারি। এরপর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি। সব আমি বানাইছি। খাচ্ছেন তো শুধু নাকি? আপনাকে দেখার জন্য বর্ষণ আছে এখানে, আপনি আবার কিছু খায়েন না? তাই আমি যখন কুকিং করতেছিলাম তখন আমার ফ্রেন্ড রিয়া হচ্ছে ড্রয়িং রুমটা একটু গুছায় দেয় ওরা আসার আগে নামাজ থেকে। সো সব কিছুতেই রিয়া হচ্ছে আমাকে হেল্প করছে, নাথিং আমি নিজে কিছুই করি নাই, রিয়া, ইমরান ওরা সবাই হেল্প করছে। আর এই বিছানার বেডশিটও আমি অলওয়েজ নতুন বিছাই জেনে রিয়া সকালে উঠে আমাকে বলতেছিল বেডশিট দে, আমি বিছাই দেই। সো বেডশিটও রিয়াই চেঞ্জ করে দিছে। বেডশিটটা আমার আম্মুর দেওয়া, আমার কখনো বিছানো হয়নি, এই ঈদে বিছানোর জন্য রাখছিলাম। এবারের ঈদের এই ড্রেসটা আমি অ্যাকচুয়ালি গতবারই পাকিস্তান থেকে অর্ডার করে আনায় রাখছিলাম, এবার ঈদে আমার কিছু নেওয়া হয়নি। বাট আমি যখন এবার বাংলাদেশে গেছিলাম, সো আমার ড্রেসের সাথে ম্যাচ করে ওয়াসিফের জন্য পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে। তো পাঞ্জাবিটা অ্যাকচুয়ালি আমার আম্মু দিছে ওয়াসিফকে ঈদে পরার জন্য। সো এবার ঈদে আমাদের থিম হচ্ছে ব্লু। সো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। দেন আমি আমার ড্রেসের সাথে অ্যাক্সেসরিজ ঠিক করতেছিলাম রেডি হওয়ার জন্য। অ্যাজ আমরা প্ল্যান করছি আমরা কাছেলে একটা পার্ক আছে অরেঞ্জেরি, ওখানে ছবি তুলতে যাব, তারপর আমাদের হচ্ছে বিকালবেলা একটা বারবিকিউ প্রোগ্রাম করব। সো ফার্স্টে ছবি তুলে আসার জন্য আমরা সবাই রেডি হচ্ছিলাম। আমি যদিও রেডি হতে একটু বেশি সময় নিয়ে নেই, সো সন্ধ্যা হয়ে যাচ্ছিল অলমোস্ট আমি রেডি হতে হতে। সো ফাইনালি তো আমি রেডি হয়ে যাই। ওই দিন আমার অনেক ফিভার ছিল, এই হাই ফিভার নিয়ে আমি রেডি হই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা। এরপর বিকেলের দিকে আমরা সবাই মিলে বের হয়ে যাই পার্কে যাওয়ার জন্য। ইন বিটুইন নাজমুল ভাই ওনার সানগ্লাস ভুলে গেছে বাসায়, সো উনি দৌড়ায় দৌড়ায় গিয়ে সানগ্লাস নিয়ে আসছে। একটা সানগ্লাসের জন্য দেখে পারেন গাড়ি।
তোকে ব্লগে রাখলে আমার ব্লগ অনেক ভিউজ হয় জানো। আমার পর্তুগালের ব্লগের ফার্স্টে ছিলি তো, ওই ব্লগে আমার অনেক ভিউ হয়েছে। তারপর লাস্ট একটা ঈদের সময় তোর বাসায় আসলাম, ওই ব্লগ অনেক আমার মনে কেটে ভাইরাল চিক। নাজমুল ভাই সস্তা এটা বারবার দেখাচ্ছেন কেন? হ্যাঁ, কোড়ায় পাওয়া সানগ্লাসটা বারবার দেখাচ্ছেন কেন? এরপর আমরা একটা কফি শপ থেকে কফি নেই, তারপর হাঁটতে থাকি। এটা হচ্ছে আমাদের কাসেলের যে সিটি পয়েন্টটা আছে ওখানে। দেশের বাইরে ঈদ করার সবচেয়ে একটা অকওয়ার্ড ব্যাপার হচ্ছে যখন আমরা এভাবে সেজে বের হয়ে আশেপাশে থেকে মানুষজন অনেক তাকায় থাকে। অ্যাজ আমাদের তো গাড়ি নেই, যাদের গাড়ি আছে তাদের হয়তো বা এই ফিলিংসটা হয় না, আমি জানি না, বাট আমাদের হয়। বাট অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার। আমি পছন্দও করি যে হ্যাঁ সবাই দেখুক আমাদের ট্রেডিশনাল ড্রেসেস অ্যান্ড অল। এরপর আমরা চলে আসছি অরেঞ্জেরিতে। এখানের পার্কটা অনেক সুন্দর অ্যান্ড পিকচার তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। সো আমি ভাবছি এবার আমি অরেঞ্জেরিতে এসে পিকচার তুলবো। অ্যান্ড আমার ফ্রেন্ডরা আগেও অরেঞ্জেরিতে আসছে, সো এটা ওদের জন্য নিউ না। একদম পুরো ভিক্টরি দিয়ে দিছে। ভিডিও করে এক জায়গায় থামতে হবে না, একটু না। জার্মানিতে এখন সামার, বাট সামার একদমই আসতেছে না। একবার বৃষ্টি পড়ে, একবার ঠান্ডা লাগে, একবার রোদ হয়। বাট ঈদের দিনের ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, তেমন কোনো বৃষ্টি পড়েনি, হালকা একটু পড়ছে আর একটু সানি ওয়েদারই ছিল। সো ঈদ বলে কথা, ঈদের দিন ওয়েদার সুন্দর থাকতেই হবে। সো আমরা সবাই মিলে এখানে গ্রুপ পিকচার তুললাম, আমি সিঙ্গেল কয়েকটা পিকচার তুললাম অ্যান্ড আমার হ্যালো ফ্রম জার্মানি পেজের জন্য কয়েকটা রিলস বানাইলাম। এই তো এভাবে করেই আজকে দিনটা কাটতেছিল। তোমার বান্ধবী আসছে কিন্তু ভাই, আপনার বান্ধবী আসছে, আমার বান্ধবী কি বলবো আগে বলতে এগুলা রিস্ক কি ব্যাগটা ধরাই দিছো আবার ভিডিও করতেছো নিজে রিয়া থেকে নিছো, রিয়া ব্যাগটা দে বলে আর তো মাথাটা মারাও। এরপর আমরা বাসায় গিয়ে জাস্ট নর্মাল ওয়েতে চলে আসি। আমি জাস্ট আমার স্যান্ডেলটা চেঞ্জ করে চলে আসি আমাদের বারবিকিউ করার প্লেসটাতে। ওটা একটা পার্ক, এটা হচ্ছে সায়েন্স পার্ক নাম। তো কাসেলের একটা পার্ক যেখানে বারবিকিউ করে সবাই। সো জার্মানিতে আবার বিভিন্ন প্লেস আছে সিলেক্ট করা যেখানে বারবিকিউ করতে হবে, আদারওয়াইজ অন্য জায়গায় যে কোনো জায়গায় বারবিকিউ করে ফেললে জরিমানা খাওয়ার একটা চান্সেস থাকে। বারবিকিউর জন্য বিভিন্ন প্লেস সিলেক্ট করা থাকে। তো এখানে আমরা রেডি হচ্ছিলাম বারবিকিউ করার জন্য। আমাদের আরো অনেকে আসবে সাথে, যেমন বর্ষণরা এখনো আসে নাই, আকাশ ভাই, তারপর মেইন হোস্ট লামিয়া অ্যাকচুয়ালি বার্থডে ছিল ঈদের পরদিন। সো ও আমাদেরকে বলছে যে বারবিকিউ পার্টিটা ও হোস্ট করবে। সো ইয়া, শি ওয়াজ দ্য হোস্ট বারবিকিউ পার্টি, যে এখানে আসে নাই এখনো। আপনাদের বাসা কি? আকাশ ভাই কিন্তু স্যার সাততারা আকাশ ভাই ঈদ মোবারক। ওয়াসিফ ঈদ মোবারক। পেট ফুল হলো কি খাবেন না? নাজমুল ভাই ঈদ মোবারক। ইমরান কেন ফুলে যাবে? কি ফুলা নাকি
কাজ করো রিয়া কালকে গেছিলাম এই রিয়া প্রেমে বেশি মজা করলাম রিয়া আর কত প্রেম করবা সো আমাদের আজকের বার্থডে গার্ল আসতেছে লামিয়া। Rose host. Finally, host is coming. Host. Guestরা হোস্টেলে ওয়েলকাম করতেছে। কি গেস্টদেরকে ডেকে তুমি এত লেটে কেন আসতেছো? আমি ঘুমাই গেছিলাম, আমি কি করব? এখন বলা যাবে না। এখন বলা যাবে না। এই যে তোমার মিতা কি একটা টাইম বলা যাবে না। সালাম দাও ভাই। তুমি কি ব্যাক ক্যামেরা দিয়ে দিতে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কয়লার মধ্যে এখন স্টাইল। এইসব করে আপনার ভিডিওটা ভাইরাল। ঠিক আছে। চাদরের সাথে একদম ও মনে হয় চলে চাদরের সাথে রিয়া চিপকাইছে। কয়লা আছে। কয়লা কেন আরাম দাও। লাস্ট কয়লা সব চলে গেল समय के पहले डूब गया আজকে তো আমাদের সামনে নোংরা লেট হয়ে গেছে না তাই তো হইছে আমাদের কারণে নবরা লেট হয়ে গেছে সো আমাদের অবশ্যই আমরা ওয়েট করছি ভাই বাস রুমন যে ঢুকছে বাথরুমে আর বেরিয়ে হলো রিয়া তো রেডি হচ্ছে না, এই যে বলতেছি না রেডি হও আরো দোস্ত হোস্টেরই খবর নাই হোস্ট দাওয়াত দিতে হবে জানি না আমি আর এই ওভার কনফিডেন্টটা দেখলা তোটা পুরা থেকে আমরা তো লাইভ আসবে হয়ে যাবে আমাদের মেসেজ আছে মানে পিনও তারপরে अरे जरा एस्थेटिक बाप एस्थेटिक देना ভাই খায় দুইটা ইয়ানি দুই তিনটা ইয়ানি এসো গ্লাভস গ্লাভসের ইয়ানো নাই পুরো প্যাকেটটা তাই তোমাদের কাছে কাছে লিড করে কেমন লাগছে খুবই বিচ্ছিরি এসব কি বেয়াদবি এক্সট্রিম সাইজে হোস্টরা খালি দাওয়াত দিয়ে খালি কাজ নেই ফোন পাত্তা দেয় না সিরিয়াসলি বলো এইসব কি ভাই আমি ব্লগ দিব ট্রু ফিলিংস বললাম এখন তুমি যদি ফেক বলতে পারো তাহলে বলি অসম্ভব ভালো লাগছে জীবনের বেস্ট ট্রিপ এত ভালো ঈদ কখনোই কাটাই নাই এত কিছু করছি ওয়াও জাস্ট ফিলিং লাইক ওয়াও জাস্ট ফিলিং লাইক ফালতু इस काम नहीं इसमें tut mir leid ট্রু ফিলিংস হচ্ছে সাইজে জাস্ট ফিলিং লাইক ফালতু एंगल दाও এই আস্তে উল্টা করতেছো কেন ব্রো এদিকে ঘুরো এলো না ভাই পাকা করে দিলে কি সজীব দাঁড়াইছে কি সজীব ভয় লাগে কেমন লাগে এখন সজীব দেখিস আজ ভাই অনেক সাহস ঘুরো 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 এই জোরে করে জোরে শার্ট কিনা তুই শার্ট আরে ভাই একটু ঘুরো না আমি আমনে ঘুরতে কষ্ট হয় সাজে তুলে রাখছে রাত গ্রাউন্ড সার্কাস ভাই ঘুরাই দিতে আমি আস্তে আস্তে
এরপর আমরা রাতেবেলা বাসায় চলে আসি, লামিয়া বার্থডে সেলিব্রেট করি। আমি একটা পচা কেক বানাইছিলাম। আমার যেহেতু অনেক জ্বর ছিল, আমার ডেকোরেশন করতে ইচ্ছা করতেছিল না, তাও আমি লামিয়া বার্থডে বলে বানাইছি। যাই হোক, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা যদি লাইক করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো ফ্রম জার্মানি।